ও স্নেহের 2026 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে নমুনা সিলেবাসটা জেনে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের দ্বিতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন থাকবে। এবার তোমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও। ফুল মার্কস তোমাদের থাকবে 30 আর সময় তোমাদের থাকবে 1 ঘন্টা। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। ফারুকশিয়ার ছিলেন মুঘল বংশের, দাস বংশের, তুগলক বংশের? মুঘল বংশের। সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ ও দখল করেন 1756 খ্রিস্টাব্দের 20 জুন, 1755 খ্রিস্টাব্দের 20 জুন, 1757 খ্রিস্টাব্দের 21 মে, 1756 খ্রিস্টাব্দের 20 জুন। সাদাত খান মারা যাবার পর অযোধ্যার শাসক হন সুজাউদ্দৌলা, মীর কাসিম, সফরদার জং, সিরাজউদ্দৌলা, সফরদার জং। মীর কাসিম বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে পাটনায় মুঙ্গেরে, বিহারে স্থানান্তরিত করেন। মুঙ্গেরে। অধীনমূলক মিত্রতা নীতি সর্বপ্রথম গ্রহণ করেছিলেন টিপু সুলতান, অযোধ্যার নবাব, হায়দ্রাবাদের নিজাম। রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় 1784, 1785, 1773, 1776 খ্রিস্টাব্দে। 1773 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল 1784, 1793, 1770, 1772 খ্রিস্টাব্দে। 1793 খ্রিস্টাব্দে। বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন চার্লস উড, এলিজাবেথ, উইলিয়াম জোন্স, জেমস রেনেল। শীতকালে মাদ্রাজ প্রেসিডেন্সির প্রশাসনিক কেন্দ্র ছিল মাদ্রাজ, কলকাতা, ওটকামুন্দ, দার্জিলিং। মাদ্রাজ শীতকালীন মাদ্রাজ আর গ্রীষ্মকালীন হচ্ছে ওটকামুন্দ। এই দুটো কিন্তু মনে রাখবে। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। ফার্স্ট, ফরমান শব্দের অর্থ কী? ফরমান শব্দের অর্থ হচ্ছে আদেশ। আইনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়? 1757 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়? 1802 খ্রিস্টাব্দে। কার শাসনকালে বাংলায় বর্গী আক্রমণ ঘটেছিল? আলীবর্দীর শাসনকালে বাংলায় বর্গী আক্রমণ ঘটেছিল। বাংলার প্রেসিডেন্সির অপর নাম কি? বাংলা প্রেসিডেন্সির অপর নাম ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। কোন অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেল পদটি সৃষ্টি করা হয়? রেগুলেটিং অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেল পদটি সৃষ্টি করা হয়। বাংলায় কে ইজাদারি ব্যবস্থা চালু করেন? লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলায় ইজাদারি ব্যবস্থা চালু করেন। কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। 3 দাগে রয়েছে নিচের যে কোনো 3টি প্রশ্ন দাও 2 থেকে 3টি বাক্যের মধ্যে। প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। দস্তক কাকে বলে? 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়ার ইংরেজদের বাৎসরিক 3000 টাকা শুল্কের বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করেন। এই অধিকার সম্মিলিত আদেশনামা দস্তক নামে পরিচিত। নেক্সট, অধীনমূলক মিত্রনীতি কি? ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কোম্পানির সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা ও সার্বভৌমত্ব হস্তক্ষেপ করে তাদের অভ্যন্তরীণ বিষয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এক নীতি প্রণয়ন করেন, যা ইতিহাসে অধীনমূলক মিত্রতা নীতি নামে পরিচিত। হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনমূলক মিত্রনীতি গ্রহণ করেন। পলাশী লুণ্ঠন কাকে বলে? পলাশী যুদ্ধের পর ইংরেজ কোম্পানি বাংলার নতুন নবাব মির্জাফরের কাছ থেকে প্রায় 3 কোটি টাকার সম্পদ আদায় করেছিল। এছাড়া কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী সহ রবার্ট ক্লাইভ মীর জাফরের কাছ থেকে ব্যক্তিগতভাবেও প্রচুর সম্পদ পেয়েছিলেন। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে বলা হয় পলাশী লুণ্ঠন। দেওয়ানি লাভ বলতে কী বোঝো? 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক 26 লক্ষ টাকা খাজনা প্রদানের শর্তে বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার ইংরেজদের দান করেন। নবাবের এই ঘোষণার ফলে বাংলা সুবা দেওয়ানি ইংরেজরা লাভ করেছিল। টিকা লেখো উডের প্রতিবেদন। 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন, যা উডস ড্যাসপ্যাচ নামে পরিচিত। এই ডিসপ্যাচ মাধ্যমে ঔপনিবেশিক সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এই প্রতিবেদনের সুপারিশে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। মেকলে মিনিট কি? লর্ড বেন্টিংয়ের শিক্ষা সচিব লর্ড মেকলে 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি এদেশে শিক্ষা সংক্রান্ত এই সুপারিশ সম্মিলিত প্রতিবেদন সরকারের কাছে পেশ করেন, যা মেকলে মিনিট নামে পরিচিত।
নেক্সট রয়েছে 4 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। 4 থেকে 5টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 সমান সমান 10। ফার্স্ট কোশ্চেন, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? তার সঙ্গে রয়েছে ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব কি? 2+3। উত্তর লিখবে 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভের পর কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ এক নতুন ধরনের শাসন ব্যবস্থা চালু করেন। আপাত দৃষ্টিতে এই ব্যবস্থায় একজন শাসক থাকলেও প্রকৃতপক্ষে দুজন শাসক তৈরি হয়। একদিকে বাংলার নবাব পেলেন রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব, অন্যদিকে ব্রিটিশ কোম্পানি পেল অর্থনৈতিক কর্তৃত্ব। অর্থাৎ নবাব হলেন অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ববান শাসক এবং কোম্পানি হলো দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতাবান শাসক। এই ব্যবস্থারই নাম হলো দ্বৈত শাসন ব্যবস্থা। ফারুকশিয়ারের ফরমান। 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়ার বাৎসরিক মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার ইংরেজদের প্রদান করেন। গুরুত্ব, এর ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই প্রথম ভারতের কোনো প্রান্তের রাজস্ব আদায়ের আইনগত অধিকার লাভ করে। এখন থেকে কোম্পানি এদেশের অর্থেই পণ্য সম্ভার ক্রয় করে নিজের দেশে প্রেরণ করতে থাকে। ফলে সম্পদের নির্গমন প্রক্রিয়া শুরু হয়। 3. ইংরেজদের কূটনৈতিক মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায়। 4. বাংলার রাজস্ব শুল্ক থেকে নবাবের আয় কমে যায়। এজন্য অনেকেই এই ফরমানকে ব্রিটিশ বাণিজ্যের মহাসম্পদ বলেছে। নেক্সট কোশ্চেন, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব হবে। দ্বন্দ্ব বলতে কি বোঝো? ফোর্ট উইলিয়াম কলেজ কবে কি উদ্দেশ্যে তৈরি হয়? ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা কী ছিল? 1+2+2। ভারতের শিক্ষার মাধ্যম এদেশীয় না পাশ্চাত্য তথা ইংরেজি হওয়া উচিত সে সম্পর্কে 1836 খ্রিস্টাব্দে পর্যন্ত শিক্ষাবিদদের মধ্যে বিরোধের সূচনা হয়। H.C. প্রিন্সেপ, কোলব্রুক প্রভৃতিরা প্রাচ্য ভাষায় শিক্ষাদানের সমর্থন ছিলেন। অপরদিকে আলেকজান্ডার ডাফ, মেকলে, সান্ডার্স ছিলেন পাশ্চাত্য ভাষার সমর্থক। এই বিতর্ক প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব নামে পরিচিত। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ভারতে আগত ইউরোপীয় সিভিলিয়ানদের ভারতীয় ভাষা, রীতিনীতি এবং আইন সম্পর্কে অবহিত করার জন্য লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। প্যারা চেঞ্জ করে লিখবে, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যেমন 1. শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশনের মাধ্যমে 26টি আঞ্চলিক ভাষায় পুস্তক ছাপানোর ব্যবস্থা করা হয়েছিল। 2. আলেকজান্ডার ডাফ বেশ কয়েকটি বিদ্যালয় স্থাপন করে। এর মধ্যে উল্লেখযোগ্য হল কলকাতা জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, ডেভিড হেয়ার, বেথুন প্রভৃতিরাও শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। নেক্সট, পিটের ভারত শাসন আইনের গুরুত্ব কী? পিটের ভারত শাসন আইন কি বলা হয়? পিটের ভারত শাসন আইন অনুযায়ী ইংল্যান্ডে বোর্ড অফ কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়। এই বোর্ড অফ কন্ট্রোল ভারতে কোম্পানির সামরিক ও অসামরিক শাসন এবং রাজস্ব ব্যবস্থাকে পুরোপুরি পরিচালনা করবে। পরে অবশ্য গভর্নর জেনারেলের হাতে সমস্ত ক্ষমতা তুলে দেওয়া হয়। পিটের ভারত শাসন আইনে বলা হয় যে এক কোম্পানির শাসন সংক্রান্ত ক্ষমতার উপর ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। 2. বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হবে। 3. এই আইনে গভর্নর জেনারেলের ক্ষমতাকে নিরঙ্কুশ বলে ঘোষণা করা হয়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিন। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ইতিমধ্যেই কিন্তু ক্লাস 8-এর প্রতিটি বিষয়ের কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস সেশন কিন্তু আমরা আপলোড করে দিয়েছিলাম। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমরা পর দেখে নিতে পারবে। আশা করা যায় প্রতি বছরটাই এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু ভালো করে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও।